हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। अष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 23। एकोनविंशे विंशतिने एकोनविंशे विंशति में वृष्णिषु प्राप्य जन्मनि रामकृष्ण बीति भुवो भगवान हरद्भरम। शब्द बोला আছে एकोनविंशे 19 ঊনবিংশতিতে বিংশতিতে ও वृष्णिकुले प्राप्त है जन्मनि जन्म राम बलराम कृष्ण श्रीकृष्ण इति यही भावे भुव पृथिवीर भगवान परमेश्वर भगवान अहरत दूर करेছিলেন भवम भार। अनुवाद। ঊনবিংশতি एवं विंशति अवतरणे परमेश्वर भगवान श्री बलराम एवं श्रीकृष्ण रूपे विष्णुकुले যদু করছে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন। তাৎপর্য। এই শ্লোকটিতে বিশেষভাবে ভগবান শব্দটির ব্যবহার এই ইঙ্গিত করেছে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের মুখ্য রূপ। পরে তা আরও বিশেষভাবে বিশ্লেষণ করা হবে। এই অধ্যায়ের শুরু থেকে আমরা যা জানতে পেরেছি শ্রীকৃষ্ণ পুরুষের অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান এবং বলরাম হচ্ছেন তার পঞ্চম অংশ প্রকাশ। বলরামের থেকে যদি চতুর্ভুজ বাসুদেব বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ এবং প্রদ্যুম্নের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন বাসুদেব এবং বলদেব হচ্ছেন সংকর্ষণ। হরি বল। এখানে বিশেষ করে 23 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে ভগবানের যে প্রকাশ, ভগবান বলরাম আর কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হয়েছেন তার কথা বলা হয়েছে। কিভাবে এই পৃথিবীর ভার নিবারণ করেছিলেন সেই কথা বর্ণনা করা হয়েছে। বিশেষ করে ভগবান যে অবতার নিয়েছেন, মুখ্য অবতার দশবিধ রূপ কেশবধীত দশবিধ রূপ জয় জগদীশ হরে। ভগবান বলরাম রূপ ধারণ করেছিলেন। বহসি বপুসি বিশদে বসনং জলধাবম হলহতি ভীতি মিলিত যমুনাবম কেশবধীত হলধর রূপ জয় জগদীশ হরে। ভগবান স্বয়ং বলরাম রূপ নিয়েছেন এবং
কৃষ্ণ রূপ দিয়ে অবতারণ করেছেন। কৃষ্ণ হচ্ছেন অবতারী, আর সব হচ্ছে অবতার। পরম শাস্ত্র ভাগবতম থেকে আমরা এই অমৃত কথা শুনতে পারছি, আর এই অমৃত লীলাগুলো আমরা জানতে পারছি। ভক্ত এবং ভগবানের যে লীলা, ভগবান কিভাবে মুখ্য দশাবতারে এই ধরা ধামকে উদ্ধার করার জন্য বসতি দর্শন শিখর ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলব নিমগ্না কেশবধীত শুকর রূপ জয় জগদীশ হরি। ভগবান কিভাবে বিভিন্ন রূপ ধারণ করে ধরিত্রী রক্ষা করার জন্য পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে স্থাপন করার জন্য এবং বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকে বিনাশ করার জন্য। পরিত্রাণায় সাধুনাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে স্থাপন করার জন্য। তার জন্য বিশেষ করে আমরা ভগবানের বিভিন্ন অবতার সম্বন্ধে আমরা জানতে পারছি। ভগবান মীন অবতার হয়ে এসেছিলেন। প্রলয় প্রবধি জল ধীত বান শিভেদম ভীত বহিত্র চরিত্র মখেদম केशव धीत मीन शरीर जय जगदीश हरे। पितृ विपुलतर तिष्ठति तव पृष्ठ धरणि धरण किन चक्र गरिष्ठे केशव धीत भृगपति रूप केशव धीत कुर्म शरीर जय जगदीश हरे। भगवान स्वयं कुर्म शरीर धारण करे एसेছিলেন। क्षत्रिय रुधिरमय जगत पगत पापं स्थापयसि पैसि समित भवतापम केशव धीत भिगपति रूप जय जगदीश हरे। छलयसि विक्रमण बलि में अद्भुत वामन पदनख निरजनित जन पावन केशव धीत वामन रूप जय जगदीश हरे। भगवान स्वयं वामन रूप है ऐसे महाप्रतापी दानव देखी करें भगवान श्री वामन रूप